আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে, এই জন্য ঐক্যের বিকল্প নেই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলেও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। জামায়াতে আমির বলেন, সামনের বাংলাদেশ চলবে ২৪-এর মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ। জামায়াতে ইসলাম ছাড়াও খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে অংশ নেন বিএনপি, জামায়াত, এবি পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। আমি একদিন বনানের রাজপথ দিয়ে আসতেছি, হঠাৎ করে গাড়ি থেকে নামলাম, চালককে বললাম থামাও। লাইন ধরে ৩-৪ জন ভাই বসে আছে ভিক্ষা করার জন্য। একজনের কানে কানে গিয়ে জিজ্ঞেস করলাম, সারাদিনে কেমন পান? বললো ১৮০০ থেকে ২২০০। তা তো খারাপ না। ওই জিনা পুষায় না। পুষায় না কেন? অনেকের বেতনের চাইতে তো ইনকামটা বেশি। বলে যে এখানে খাজনা দিয়ে সকালবেলা বসতে হয়, অগ্রিম খাজনা আদায় করে তারপরে বসতে হয়। জিজ্ঞেস করলাম খাজনা কারে দেন? বলে যে ক্যাডারদেরকে দেন। তো রেট কত? কই এক এক জায়গার এক এক রেট। তারাও তখন ক্যাডার বুঝতো। ক্যাডার আমরা বুঝতে পারছি তো এই ক্যাডার কারা। এরা এতই নিচু মনা যে আমাদের ভিক্ষুক ভাইগুলার কাছ থেকেও তারা ভিক্ষা নিত। তো এরা কার উপর জুলুম করেন নাই বলে? এরা সবার উপর জুলুম করেছে।